যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাইলে আমরা মনে করব যে শহীদ ওয়াসিমকে আপনারাই হত্যা করিয়েছেন, আপনারাই হত্যা করিয়েছেন, আবু সাইদকে আপনারাই হত্যা করিয়েছেন। অ্যাটর্নি জেনারেল অন্তর্বর্তীকালীন সরকারে সে হয়ে যায় হচ্ছে আইনমন্ত্রী, এরপরে হচ্ছে আপনার কায়সার কামাল হয়ে যায় হচ্ছে ডেপুটি স্পিকার। এই হয়েছে আপনাদের অবস্থা। আবার সব দোষ চাপাইতেন তখন ছাত্রদের মাথায়। পুরো সময় ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো একটা কাজ সুস্থভাবে করতে দেয় না এই বর্তমান ক্ষমতাসীন সরকার। একটা কাজে তাদেরকে বাধা দিয়েছে। যখন আমরা বলছি এই চুপ্পুকে অপসারণ করতে হবে, তখন তারা সংবিধানের দোহাই দিয়ে তারা এই চুপ্পুকে ক্ষমতায় বসিয়ে রাখতে অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করেছে। এরপর যখন আমরা বিচার বিভাগ থেকে শুরু করে অন্যান্য বিভাগগুলোকে স্বাধীন করবার জন্য আমরা বিভিন্ন মাধ্যমে তাদের প্রতি আপ্রাণ চেষ্টা করতেছিলাম, এবং যে আওয়ামী লীগের যে দোসররা রয়েছে যারা গুম খুন হত্যায় জড়িত ছিল তাদেরকে যখন ছাত্র জনতা পুলিশের কাছে সুপর্দ করছে, তখন ক্ষমতাসীন সরকারের লোকজন গিয়ে থানায় গিয়ে ফুলের মালা পরাই গিয়ে নিয়ে আসছে। এখন আমরা কি দেখতে পাই? এখন দেখতে পাই বর্তমান সরকারের এমপিরা আওয়ামী লীগের লোকজনকে জেল গেট থেকে ফুলের মালা পরিয়ে এরপরে ঘরে নিয়ে আসে। সুতরাং আপনারা যদি এই আওয়ামী লীগ এবং বিএনপি এরা যদি স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রেখেই রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে এটা আমাদেরকে আগেই বলতেন, তাহলে তো আমাদের 1400 ভাই বোনকে শাহাদাত বরণ করার কোনো দরকার ছিল না। গত 17 বছর ধরে বিএনপি জামাতের ভাই বোনদেরকে পঙ্গু গুম খুন হত্যার শিকার হইতে হইতো না। তাইলে এই যে রাজনৈতিকভাবে আপনারা সমঝোতা করে আপনার নিজ দলের নেতাকর্মীদেরকে হত্যার মুখোমুখি করে দিয়েছেন, হত্যা করেছেন, এই দায়ভার অবশ্যই আপনাদের উপরেও রয়েছে। যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাইলে আমরা মনে করব যে শহীদ ওয়াসিমকে আপনারাই হত্যা করিয়েছেন, আপনারাই হত্যা করিয়েছেন, আবু সাইদকে আপনারাই হত্যা করিয়েছেন। যেই জুলাইয়ের মধ্য দিয়ে আজকে আপনারা প্রধানমন্ত্রী হয়েছেন, আপনারা 200 অধিক সিট পেয়ে ক্ষমতায় গিয়েছেন যেই জুলাইয়ের মাধ্যমে, সেই জুলাইয়ের ব্যাপারে নাক সিটকিতে আপনাদের লজ্জা লাগে না? আল্লাহর অসীম রহমত যে কয়েকটা ভিডিও আমাদের কাছে ছিল, একজনে দেখছি জেল থেকে বেড়ায় কানতে